হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি শ্রী গোবিন্দ কেশব দাস। আজকে একটি বিশেষ আকর্ষণীয় রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সয়া চাপ। আপনারা এই রেসিপিটা অনেকে জানতে চেয়েছেন যে সয়া চাপ কীভাবে বানায়, সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা নতুন রয়েছেন। তো প্রথমে আমি এখানে সয়া চাপগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা করে, যাতে ওরা ডিপ ফ্রিজে রাখা হয়, কাঠের সাথে চিটে থাকে, সেই জন্য সিদ্ধ করার পর ওটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। তারপর তেলটাকে গরম করে তেলের মধ্যে ওগুলোকে ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। আমি এখানে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারাও এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেবেন। তো যখন দেখতে পাচ্ছেন একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দেবেন অপোজিট সাইডটা ভালো করে ভাজার জন্য। যখন দেখবেন এইভাবে বাদামি রঙের হয়ে গেছে, তখন আপনারা সয়া চাপগুলোকে তুলে নেবেন একটি পাত্রে। আমি এখানে সব সয়া চাপগুলোকে তুলে রাখছি কিছু সময়ের জন্য। তো আপনারা এই নিরামিষ পদগুলো সুন্দরভাবে বাড়িতে রন্ধন করতে পারবেন, সেই জন্য এই টিপসগুলো দেখে নিন আপনারা কিভাবে বাড়িতে সুন্দরভাবে দোকানের মতো সয়া চাপ রন্ধন করতে পারবেন। তো আমি ওই তেলেই হালকা তেল কমিয়ে ওতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন হিসাবে আমি এখানে ব্যবহার করছি। এরপর আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো ওর পরে আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। তো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এখানে 1 চামচের মতো লবণ অ্যাড করছি। যাতে টমেটোগুলো তাড়াতাড়ি খুব শীঘ্রই গলে যায়, আমি এখানে চাপা দিয়ে রন্ধন করব, যাতে টমেটোগুলো অতি তাড়াতাড়ি গলে যায়। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন, দেখছেন ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এইভাবে নতুনত্ব প্রসাদ আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো এই ঘরে আমি হিংরাজ এখানে অ্যাড করলাম। তারপর এখানে বেটে রাখা আদা, দেওয়ার পর এখানে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে 2 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কড়াতে যাতে না লেগে যায়, সেই জন্য আমি সামান্য এখানে জল ইউজ করছি। নাহলে কড়াটির সাথে মশলাটা লেগে যেতে পারে। এরপর আমি এখানে 2 চামচ জিরে অ্যাড করেছি। 2 চামচ ধনে অ্যাড করেছি, ছোট একদম টেবিল চামচে 2 চামচ এখানে ধনে অ্যাড করতে হয়েছে। তারপর আমি এখানে পরিমাণ মতো 2 চামচের মতো এখানে সাম্বার মশলা নিয়ে নিয়েছি। আপনারা বাজারে সাম্বার মশলা পেয়ে যাবেন, এভারেস্টের সাম্বার মশলা। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি কালারের জন্য।
দেখতে পাচ্ছেন আমার মশলা রেডি। সামান্য পরিমাণ এখানে আমি বাটার ব্যবহার করছি। তো এরপর আমি দুটোর মতো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় মশলাটা রেডি হয়ে গেছে। যখন দেখবেন এইভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন আপনারা হালকা এখানে চিনি প্রয়োগ করবেন। স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আপনারাও যদি চিনি প্রয়োজন হয় দেবেন, একটু স্বাদ ব্যালেন্স হবে। এরপর আমি ভেজে রাখা সয়া চাপগুলো এখানে অ্যাড করে দিলাম এবং ভালো করে কিছু সময় কষিয়ে নেব। তো মশলাটা যত কষবেন সবজির মধ্যে, ততটাই ফ্লেভার আসবে। সেজন্য আপনারা সময় নিয়ে মশলাটা কষবেন এবং যখন তেল ছেড়ে দেবে, তারপর আপনারা ভেজে রাখা সয়া চাপ বা যাবতীয় আপনারা রন্ধন করুন না কেন ওখানে অ্যাড করতে পারেন। এরপর লেগে যাচ্ছে দেখে আমি এখানে একটু জল অ্যাড করেছি। তারপর কিছু সময়ের জন্য জলটা ফুটে যাওয়ার জন্য চাপা দিয়ে রেখেছিলাম। তারপর খুলে আমি এখানে কিছু কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি। দেখবেন এইভাবে যদি আপনারা রন্ধন করেন, আপনাদের বাড়ির সমস্ত সদস্যরা সমস্ত অন্ন, রুটি, পরোটা যেটা দিয়ে খাবেন একদম চেটে মেরে দেবে। তো এখানে ভগবানকে ভোগ লাগানো হবে যেহেতু, সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে আমার সয়া চাপ রেডি। দেখতে পাচ্ছেন রসটা আস্তে আস্তে শুকিয়ে গেছে এবং সয়া চাপগুলি রসটা সুন্দরভাবে টেনে নিয়েছে। আমার রাধা মাধবের জন্য সয়া চাপ রেডি, সুন্দর লাল লাল ঝাল ঝাল। তো এরপর আমি একটি পাত্রে তুলে নেব কিছু সময় ঠান্ডার জন্য, কারণ ভগবানকে সবসময় ঠান্ডা করে ভোগ লাগাতে হয়। এরপর আমি তুলসী পত্র দ্বারাই ভগবানকে ভোগ লাগাবো। ভগবান আছেন তুলসী পত্র ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না। অবশ্যই যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। হরে কৃষ্ণ।